মর্নিং সকলকে। আর বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, আর আমি আর মা এখানে গল্প করছিলাম, গল্পের আসর বসিয়েছিলাম। তারপরে মা বলছে ভিডিও কর রে। তারপরে আমরা এখন ভিডিও শুরু করলাম। তা আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। মা এখন টক দই বের করছে ফ্রিজ থেকে, যেটা পেতেছে আর কি, সেটা কালকে পেতেছে, সেটাই ফ্রিজ থেকে বের করলো আর কি। তারপরে আমাকে দেবে। এই যে মা, ও আর এই যে আজকে ওটস ফুরিয়ে গেছে। এটা ছিল কেলগস কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্স আর ওর বাবা ব্রেকফাস্ট করে বেরিয়েছে। এই বৃষ্টির মধ্যে যেতেই হবে, কর্মস্থলে যেতেই হবে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই আমার ভাই ফোন করেছে, আমি ভাইকে বলছি মানে ও বলছে যে এখনো পৌঁছায়নি, যদিও ও বলছে ওখানে বৃষ্টি নেই। আমি বললাম সারা রাত এখানে বৃষ্টি হয়েছে, আর আমার বাবার বাড়ির ওখানে হাঁটু সমান জল হয়ে থাকে, জানো? তাই তো রে? ওরে বাবা, প্রচুর জল জমে যায়। সারা রাত কালকে বৃষ্টি, এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টির দিনে সেরকম কিছু রান্না বান্না করবো না ঠিক করেছি। কালকে কচু রেখেছিলাম, ওই কচুটা বানাবো। কচু শাক আমরা ভালোই খাই সবাই, আর মা ভালো রান্নাও করে। যে আমার ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স আর টক দই, ঘরে পাতা দই। আর একজন জিজ্ঞাসা করেছিলেন, মিরে আন্টি জিজ্ঞাসা করেছিলেন যে আমার মামা কোথায় থাকে, কর্মসূত্রে এমপি থাকে। আজকে রান্না করব শোলা কচু। শোলা কচুটা ছিল, ভেবেছিলাম আজকে রান্না করব না, কিন্তু দেখি এসে জয়ন্তবাবু বলল যে ও চলে এসছে এখন কাজ থেকে, এসে বলল তুমি এটা রান্না করো। তো সেই হিসাবে এখন আবার শোলা কচু কেটে ভাপিয়ে নিয়েছি, আর এখানে আলু ভেজে রাখলাম, আর এখানে এই শোলা কচু একটু ভাজবো। আলু ভাজার তেলেই বসিয়ে দিলাম ভাজাটা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। ভালো তো থাকতেই হবে, আজকাল সব পানি পড়তেছে আসমান সে, আর কনের নাই। যাই হোক, এখন আমি দুপুরবেলা খাইতে বলছি। তো আজকে আমাকে কি কি রান্না হয়েছে তোমাকে একটু দেখাই দিই। হ্যাঁ চলো, আজকে রান্না দেখো, ভাত, উচ্ছা সেদ্ধ, এই যে শোলা কচুর ঝোল, কচু ভাজা, আবার কচুর শাক, এইয়া হয়েছে আমার রান্না। তো দুপুরবেলায় আমরা এইগুলি খাইব। অনুপমা আই গেছে, এবার খাবার দিব আমাদের। শুধুই কচু কচু, সারাদিন ধরে শুধু বৃষ্টির দিনে কচু খাবো, শুধু কচু খাও। কচু খাও। দাও ভাত দাও। ইয়েস। তো খাইয়ে লই, তারপরে কথা হইব ওখানে আবার।
মিনিট থাকবে, তারপর আচ্ছা মিক্স ফুড মাসাজ ক্রিম এটা দিয়ে একটু মাসাজ করে দেবো, স্কিনটাও ঠিকঠাক থাকবে। ট্যানটা করেছি তো, স্কিনটাও সফট হবে, ক্লিনও হবে। তো দিদি আমাকে ট্যানিং করে গেল, ট্যান রিমুভ করে দিয়ে গেল, আর সাথে একটু মাসাজ করে দিয়ে গেল। তো ট্যান রিমুভের পরে রেজাল্টটা দেখতেই পাচ্ছ, একটু পরিষ্কার হয়েছে মুখটা। তো বলল যে একটা সিটিংয়ে হবে না, পরপর কিছুদিন আমাকে ম্যাসাজ করাতে হবে, তাহলে যে দাগ ছোপ রয়েছে মুখের মধ্যে সেগুলো আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। আর বলল যে যদি প্রত্যেক দিন তোমার তোমার কি বলে ক্লিনজিং ময়শ্চারাইজিং টোনিং ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিং করতে পারি তাহলে আরও বেটার রেজাল্ট পাবো। তাহলে নিজেকে একটু প্যাম্পার করতে বললো, স্কিনটাকে আর কি, তাহলে নিজের মনটাও ভালো থাকবে। এগুলোই বললো আমাকে যে পায়েল একটু নিজেকে প্যাম্পার কর স্কিনটাকে, কারণ হোয়াইট হেডস পড়ে গেছিলো মুখের মধ্যে, সেগুলো তুলে দিয়ে গেল। তো এখন অনেকটাই ভালো লাগছে, এই সাইডের দাগটা অনেকটা রিডিউস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এই সাইডে একটা দাগ থাকে, একটা কালো স্পট পড়ে গেছিলো, সেই কালো স্পটটা অনেকটা রিডিউস হয়েছে। তো আস্তে আস্তে আশা করছি করতে করতে এগুলো, কারণ নিজেকে প্যাম্পার করাটা, নিজের টেক কেয়ার করাটা ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রেই। এটা নিজের টেক কেয়ার করাটা প্রয়োজন, নিজেকে প্যাম্পার করাটা নেসেসারি, নিজের জন্য নিজেকে ভালোবেসে করাটা ইম্পর্টেন্ট। তো ভাবলাম নিজেকে নিজেকে না ভালোবাসলে অন্যকে কী করে ভালোবাসতে পারবো। তো নিজেকে নিজের সাথে সম্পর্কটা যদি ভালো না থাকে তাহলে অন্যের সাথে সম্পর্কটা ভালো কী করে বানাতে পারবো। তো এখানে এইটুকুই বললাম, ব্লগটা এখানে এন্ড করছি।
তো আজকের ব্লগে যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।